বকর ঘুষ নাই, টাকা নাই, পয়সা নাই, আছেন কি? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি কার জন্য? জোরে বলুন, কার জন্য? সব যদি আল্লাহর জন্য হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ কার হয়ে যায়? তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর নবীর কাছে বললেন, নবী একটা রজনী সুযোগ দেন। নবী বললেন, যাও আবু বকর বাড়িতে যাও, আগামীকাল সকালে ফজরের নামাজে মসজিদে নববীর ভিতরে তোমার বিচার হবে। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা রজনী তুমি আমারে সুযোগ দিয়েছ। আবু বকর বাড়িতে চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মালিক তোমার কাছে জানতে চাই, আল্লাহ রে, আমারে অপমানি করিও না, আমারে বেয়াজ্জতি করিও না, তোমার বন্ধুর সামনে তুমি আমারে মিথ্যাবাদী বানাইও না। ঘরে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? একটু আমি জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, মা রে, ডিস্টার্ব করিস না রে মা, ডিস্টার্ব করিস না, আমার একটু সুযোগ দে আমার মাওলার সাথে একটু পান খুলে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর কান্না করে, আল্লাহ গো, তোমার কাছে আমি ফানা চাই, আমার একটু তুমি সত্যবাদী, আমি যে সঠিক ছিলাম ওই কথাটা তুমি বাস্তবে রূপান্তরিত করে দিও। সুবহানাল্লাহ। আসমা বিনতে সিদ্দিকা তিনি ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি কান্না করো? তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাজান চোখের পানি কেন তোমার? মেয়েরা এমন বাবার পাগল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বাবার চোখে যখন পানি আসে, কোনো মেয়ে সহ্য করতে পারে না। বাবারা মেয়েরা এমনি বাবার জন্য একটু বেশি পাগল হয়, ঠিক কিনা? দেখবেন মেয়েরা বাবার জন্য একটু বেশি পাগল। আসমাও কান্দে, আয়েশা কান্দে, আবু বকরের চোখের পানি কমাতে পারে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ রে, মেয়েদেরকে ধমক দিলেন, মা সরো এখান থেকে, সরো, আমার কাছে আইসো না, আমার একটু সুযোগ দাও, আমি মাওলার দরবারে কান্না করি, আমার মনের কথাগুলো একটু প্রকাশ করি। সুবহানাল্লাহ। আবু বকর ওযু করলেন, তাহাজ্জুদের ইশার নামাজ পড়ে দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্না করলেন। আল্লাহর দরবারে হাত তুলে বলে, মালিক তোমার দরবারে ফরিয়াদ, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি মাপ চাই। যদি আমার এখানে অন্যায় হয়ে থাকে তুমি আমার বিচার করিও, আর যদি অন্যায় না থাকে তুমি আমার নির্দোষ করিও। তবে একটা দুঃখ রে, যার জন্য আমার জীবন বিলীন করে দেই, যার জন্য আমি সব কিছু ত্যাগ করি, আজকে বুঝি আমার নবীর সামনে আমি লজ্জিত হয়ে যাব, আজ বুঝি আমার নবীর সামনে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহু আকবার। আবু বকর কান্দে এই কারণে, হায় হায়, আমার নবী আমার গালে আঘাত করুক তাতে কোনো দুঃখ, নবী আমারে মারুক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মিথ্যাবাদী যদি হয়ে যায় আমার নবীর নজরে আমি কেমন হয়ে যাব, ঠিক কিনা? কান্না করতে শুরু করলেন। চোখের পানি পড়তে পড়তে বুক বেসে গেল, জায়নামাজ বেসে গেল। চোখের পানি যখন পড়ে চোখগুলো লাল হয়ে গেল, যখন চোখগুলো ফুলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে মুনাজাত করে কান্না করে হাত তুলে শুধু বলে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ, আমি যার জন্য করলাম সেই আজকে আমার বিচার করবে। দুষ্ট ইহুদি জাগায় পল্টি লইল,
ফজরের আজান দেওয়া শুরু করলো, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আবু বকর কয়, আমি তো এমনিতে ঘুমাই নাই, সারা রাত্র গেল ঘুম নাই চোখে। কথা কন ঠিক কিনা? ওর যার জ্বালা তো সে বুঝে, অন্য বুঝে না, যার জ্বালা তো সে বুঝে, অন্য বুঝে না। ঠিক কিনা বলে? এই দুঃখ কে বুঝবে? আমার দুঃখ, মনে দুঃখ, মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে আমার চান, মনের দুঃখ রাখলাম দামা চাপা দিয়া। এই জন্য মনের কথা কাউকে বলতে নেই। আবু বকর ডাক দিয়ে বলেন, এই দুঃখ আমি কার কাছে বলবো? ফজরের সময় হয়ে গেল, ইহুদি নবীর সামনে এসে বৈশা রইলেন, কখন বিচার হবে? কারণ ইহুদি একটা শক্তি পেয়ে গেলেন, কোনো সাক্ষী নাই, বিচারের রায় তো আমারটাই হবে। কি হবে? আবু বকর মসজিদের কোনায় চাদর মোড়া দিয়ে বৈশা রইলেন, চোখের পানি মুছতেছে, কাঠ গড়াতে বুঝি দাঁড়াতে হবে। আল্লাহ গো, তোমার কাছে আমি ফরিয়াদ, এখন আমার বিচার কার্যক্রম শুরু হবে। আল্লাহ, যার কেহ নাই তুমি আছো। ঠিক কিনা বলেন? ইজ্জতওয়ালা ইজ্জতের জন্য কান্না করে, ঠিক না? কান্না করে মসজিদের কোণা থেকে যখন আসলেন, নবী ডাক দিয়ে আমার আবু বকর আসছেনি, আমার আবু বকর আসছেনি। নবীর মুখে কোনো হাসি নাই। আমার নবীর হলো দুঃখ, আবু বকর কেন আজকে আসামি হবে? যে আমি এমন আশা তোর কাছ থেকে করি নাই। আবু বকর রে, ও আবু বকর, আয় আমার কাছে আয়। আবু বকর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকরের চোখের পানি মুছতেছে, চোখগুলো লাল হয়ে গেল। আমার নবী আবু বকরকে সামনে আনলো। আবু বকর চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, আল্লাহ, এখন বুঝি আমার ফয়সালা হবে রে। আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাপ চাই। জীবনে যদি কোনো একটা নেক কাজ করে থাকি রে আল্লাহ, আজকে নেকের উসিলা তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে বিচার থেকে কবুল করে নিও। আমি একটা বলছি না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ যেন কার হয়? বান্দার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আবু বকর যখন ডাক দিয়ে সামনে আসলো, ইহুদি ডাক দিয়ে মানে, মুহাম্মদ বিচার শুরু করে দেন, তিনি আছে সেই চিন্তা। আবু বকর আছে ওই বিচারের ফয়সালা, নবীর জবান থেকে যেন কি আসে। নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আবু বকর আমি জানতে চাই, সাক্ষী পাইছো নি? বিচার কি? ইহুদি যা বলছে কথা কি সঠিক নি? আবু বকর বলে, হুজুর, আমি কোনো সাক্ষী পাই নাই, তবে ও এই কথা বলেছে, এই জন্য আমি তার গালে আঘাত করেছি। ইহুদি আবার বলে, নবী গো, এই কথা আমি বলি নাই, মিথ্যা কথা, এই কথা আমি বলি নাই। আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর, সাক্ষী যেহেতু তুমি আনতে পারো নাই, তাহলে বিচার কিন্তু এখন সঠিক হবে। ইহুদি তাকায়া মুস্কি মুস্কি হাসে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, নবী আমার এইভাবে আঙ্গুল তুলছেন, রায় দিবেন। পিছন থেকে কে যেন আমার নবীর আঙ্গুল মোবারকে এইভাবে মুঠ করে ধরে বললেন, আরো জোরে বলেন না, আঙ্গুলকে মুঠ করে ধরলেন। এই আঙ্গুল তো সেই আঙ্গুল নয়, এই আঙ্গুলটা আর নরম নরম লাগতেছে।
আঙ্গুল খানি নরম লাগতেছে, আমার নবীর আঙ্গুল মোবারক করে ধরলেন। আমার নবী পিছনে তাকায়া দেখে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। রে মুহাম্মদ, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি বললো? দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদি যা বলেছিল আমার রব্বুল আলামিন সব কথা নিজ কানে নাকি শুনেছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন কোরআনে সরাসরি বলে দিলেন, ইহুদি যা বলছেন কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকর রে, আমার নবী মুস্কি হেসে বলে, আল্লাহ, আবু বকর তুই সিদ্দিকী আকবর হয়ে গেলি। সুবহানাল্লাহ। আমি এই কথার উদ্দেশ্য বললাম, আল্লাহ সব কিছু দেখেন কিনা, শুনেন কিনা, আরো যেমন শুনেন কিনা। আমার নবীর রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোন নবীরে আর এত মর্যাদা, কথা বলেন ঠিক কিনা। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজান? আমার নবী জান্নাতে যতক্ষণ পর্যন্ত কদম রাখবে না ততক্ষণ পর্যন্ত জান্নাত হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের দুয়ারে পা না রাখবেন ততদিন পর্যন্ত জান্নাতের দরজা খুলবে। হাসরের ময়দানে সব নবীরাম সেজদায় পড়ে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। সব যখন ডাক দিয়ে বলবে, সবাই যখন জাহান্নামী হয়ে গেলেন, সবাই সামনে দিকে এগিয়ে বলবে, ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম, বাবা আদম সফিউল্লাহ, আমাদের সব আদি পিতা, কি পিতা? আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও বাবা, তুমি আমাদের সব মানুষের পিতা, আজকে কঠিন বিপদে তুমি আমাদেরকে একটু বাঁচাও। আদম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা সম্ভব না, সামনে যাও, সামনে যাও। সুবহানাল্লাহ। এইবার সামনে গিয়ে দেখবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্না করেন, ডাক দিয়ে বলেন, ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কাছে আমরা জানতে চাই, তুমি আমাদেরকে আল্লাহ দরবারে একটু দরখাস্ত করো, আমাদের জাহান্নাম মঞ্জুর হয়ে গেল, আমাদেরকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, সামনে যাও, সামনে যাও, আমার দ্বারাতে সম্ভব নয় রে, আমি তো আমার চিন্তা করতেছি। গিয়ে দেখবেন মুসা নবী সিজদায় পড়ে আছেন। মুসা নবীর কাছে সময় গেলেন, ও মুসা নবী, তোমার কাছে আমরা জানতে চাই, আজকে আমাদের কঠিন বিপদ থেকে তুমি বাঁচাও। তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, সামনে যাও, সামনে যাও। সামনে গিয়ে দেখে ঈসা রুহুল্লাহ, তিনিও সিজদায় পড়লেন। সবাই আনাফসি আনাফসি বলে কান্না করেন, কারো কাছে পায় না। সামনে গিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সিজদায় পড়ে কান্না শুরু করলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। সব নবীর উম্মতের আমার নবীর সামনে গুবে গোল করে বেষ্টনী দিয়ে আছেন। নবী সিজদা থেকে উঠিয়ে দেখে সবাই তাকিয়ে রইলেন ডাইনে বামে, সবাই নবীর দিকে হা করে তাকায়া রইলেন। নবী আমার ডাক দিয়ে বলে, কেন এসেছো, কি কারণে এসেছো? ডাক দিয়ে বলে, নবী তুমি আখিরি জামানার নবী, আমার রব্বুল আলামিন তোমার নাম দিয়েছেন হাবিবুল্লাহ, কাউরে দিয়েছেন খলিলুল্লাহ, কারো দিয়েছেন কালিমুল্লাহ, তোমার নাম দিয়েছেন হাবিবুল্লাহ।
তুমি হলো বন্ধু, জান্নাতে যেখানে আল্লাহ সেখানে তুমি, যেখানে যাই সেখানে আল্লাহর সাথে তোমার নাম। আজকে আমরা জানি তুমি ছাড়া আমাদের কোনো গতি। নবী গো, তোমার কাছে আমরা জানতে চাই, আজকে আমাদের তুমি একটু রক্ষা করো। কি করো? আমাদের জাহান্নাম মঞ্জুর হয়ে গেল, আমাদের জান্নাতের জন্য তোমার কাছে কান্না করি। আমার নবী ডাক দিবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার এই উম্মত গুলারে তুমি জান্নাতে দিবার। বাকিরা সব নবীর উম্মত নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ ও হাবিব, তোমার যারে যারে পছন্দ হয় উম্মত, তোমার উম্মত গুলো জান্নাতে দিয়ে দাও। আমার রব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন না। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ। সব নবীর উম্মতরা যখন কোনো ডাল পাইলেন না, আমার কাছে আসলেন। আমি নবী এই উম্মত একটাকেও ছাড়াও জান্নাতে যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই উম্মত গুলাকে আপনি একটু হাতে ধরে ধরে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। বন্ধুরা, ও বন্ধু, তোমার যাকে পছন্দ হয় তুমি হাতে ধরে ধরে জান্নাতে পাঠাইয়া দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম সবাই সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। যেরকম মারহাবা। তো রাহমাতুল আলামিনের নবীর এত উত্তম চরিত্র, এত দাম, এত কদর দিয়েছেন কে? জোরে বলুন, দিয়েছেন কে? আমরা সেই নবীকে পেয়ে ধন্য হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? আর রাজমান আল্লাহু আকবার। আমরা সেই নবীর রওজা যেতে চাই কি চাই না? কারা কারা হেঁটে যান? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের নবীর রওজা যাওয়ার আশা আছে না নাই? আশা ছিল না আশা আছে? কথা কোন আশা ছিল নাকি আশা আছে? মনে বড় আশায় আছে, যাব মদিনা। মনে বড় আশায় আছে, যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই। মনে বড় যাব মদিনা, মনে বড়। কে যাও তোমরা কাফেলারে, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও না রে ভাই তোদের সরকুরি। সঙ্গে যদি না নাও মরি, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। মনে বড় আশা আছে, যাব মদিনা। কঞ্জুর মারহাবা। আরো জীবন আল্লাহু আকবার।